দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কামাল মুজেরি। জনাব মোস্তফা কামাল মুজেরি, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আগামী বছর সুদহার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রে। এক্ষেত্রে আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে কেমন প্রভাব পড়তে পারে? দেখুন, একটা জিনিস হচ্ছে যে এই যে আমাদের যে যেটা সেভিংস সার্টিফিকেট আমরা বলি, অর্থাৎ সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রের বিনিয়োগকারী কিন্তু বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারী আছে। যেমন এখানে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও আছে এবং যারা স্বল্প আয়ের জনগোষ্ঠী, তারাও কিন্তু অনেকটা বিনিয়োগ করে। এখন একটা জিনিস হচ্ছে যে এই যে সঞ্চয়পত্র, এর সুদের হারটা যেহেতু মোটামুটি একটা ভালো সুদের হার ছিল এবং এটা যেহেতু সরকার কর্তৃক প্রবর্তিত, কাজেই এটা কিন্তু আমাদের দেশে যথেষ্ট পপুলারিটি, অর্থাৎ সকলেই নির্বিঘ্নে এখানে সঞ্চয় করতেন। বিশেষ করে যারা স্বল্প আয়ের জনগোষ্ঠী, তারা তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এই খাতে তারা যথেষ্ট সাধ্যমতো বিনিয়োগ করার প্রচেষ্টা নিতেন। এখন বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে সরকার কিন্তু এই সঞ্চয়পত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, যেহেতু এতে সুদের হারটা বেশি। কাজেই সরকারের রাজস্ব ঘাটতির যে ভার, এই ভারটাকে লাঘবের জন্য সরকার কিন্তু ওই সঞ্চয়পত্র থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা নিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে যারা বিশেষ করে স্বল্প বিনিয়োগকারী, যাদের ভবিষ্যৎ নিরাপত্তার আর কোনো খুব একটা আমাদের দেশে সফল বিনিয়োগের কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য কিন্তু এটা একটা দুর্ভোগের কারণ হিসেবে দেখা দিতে পারে। এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সঞ্চয়পত্র যদি আমাদের দেশে সরকারের জন্য এটা যদি একটা উচ্চ ব্যয় একটা মাধ্যম হয়, তাহলে আমাদের অন্যান্য যে বিনিয়োগের ক্ষেত্রগুলো আছে সেগুলো যাতে স্বল্প আয়ের জনগোষ্ঠী তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হতে পারেন, সেই ব্যবস্থাটা করতে হবে। আপনি দেখুন যে আমরা যদি আমাদের শেয়ার বাজারের কথা দেখি বা বন্ড বাজারের কথা দেখি, বন্ড বাজার খুব একটা ব্যস্ত নেই এবং শেয়ার বাজারে যেখানে সেটা কিন্তু আমাদের শেয়ার বাজার একান্তই এমন একটা বাজার যে বাজারটায় সবসময় এত বেশি উঠানামা করে এবং যার ফলে বিশেষ করে যারা সাধারণ বিনিয়োগকারী, স্বল্প বিনিয়োগকারী, তারা কিন্তু সবসময় এই শেয়ার বাজারে বিনিয়োগ করে তারা যথেষ্ট ক্ষতির মুখে পড়েছেন, যার ফলে তারা কিন্তু আর সহজে এখন শেয়ার বাজারমুখী হতে চান না। অর্থাৎ এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারকে এই যে অন্যান্য যে মাধ্যম, বিনিয়োগের মাধ্যম, এখন কিন্তু শুধুমাত্র একটা মাধ্যমই রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যবস্থায় আমানত। এটাই, যেহেতু সরকার এই সঞ্চয়পত্রগুলোকে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা নিচ্ছে, এই জন্য যেটা প্রয়োজন যে অন্যান্য বিকল্প যে বিনিয়োগের মাধ্যমগুলো আছে, যেমন শেয়ার বাজার, বন্ড বাজার, অথবা যেমন সার্বজনীন পেনশন ব্যবস্থা, এইগুলোকে উন্নত করা উচিত, যাতে বিশেষ করে স্বল্প আয় জনগোষ্ঠী তারা বিনিয়োগের অন্যান্য মাধ্যমগুলোতে তাদের স্বল্প যে সঞ্চয় আছে সেটা বিনিয়োগ করতে পারে এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কাজেই এই ধরনের যদি কিছু আমাদের যেটাকে বলে যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট চ্যানেল, এইগুলোকে যদি ডেভেলপ করা না সম্ভব করা হয়, তাহলে কিন্তু বিশেষ করে ক্ষুদ্র এবং স্বল্প বিনিয়োগকারী পরিবার এবং অন্যান্য যারা প্রতিষ্ঠানগত আছেন, তারা কিন্তু কোনো তাদের সামনে তেমন কোনো বিকল্প থাকবে না। কাজেই এই দিকটা চিন্তা ভাবনা করে যেমন সরকার এই সঞ্চয়পত্র থেকে বেরিয়ে আসছেন, কিন্তু একই সঙ্গে সঙ্গে এই অল্টারনেটিভ যে মার্কেটগুলো আছে এগুলোকে যাতে এটা বিশেষ করে স্বল্প আয়ের জনগোষ্ঠী বান্ধব করে তোলা যায়,
সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে তাদের বিনিয়োগের মাধ্যমটা সংকুচিত না হয়ে যায়, তারা বিভিন্নভাবে বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করতে পারে। এতে দেশ যেমন উপকৃত হবে, তেমনি তারা এই পরিবারগুলো তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে। আচ্ছা, স্যার জেনে নিতে চাচ্ছে যে সঞ্চয়পত্র থেকে সরকার সরে এলে এটি সুরক্ষা খাতকে কতটুকু সামাজিক সুরক্ষা খাতকে কতটুকু নিশ্চিত করতে পারে? এখন সামাজিক সুরক্ষা খাত তো এখন খুব একটা আমাদের এখানে কাজ করছে না। সব বিগত ৩-৪ বছর আগে যে সামাজিক সুরক্ষাটা কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল, এটা কিন্তু এখন অনেকটাই অচল অবস্থায় পড়ে আছে। কাজেই আমাদেরকে সামাজিক সুরক্ষা ব্যবস্থা এইটাকে আবার গতিশীল করতে হবে। এর জন্য প্রয়োজন যে ধরনের যে সেই সময় যে ব্যবস্থাটা নেওয়া হয়েছিল, এটার একটা সংস্কার সাধন করা প্রয়োজন। কাজেই এখানে গুরুত্ব দিতে হবে যাতে সামাজিক সুরক্ষা ব্যবস্থাটাকে সার্বজনীন করা সম্ভবপর হয়, এবং যাতে বিশেষ করে স্বল্প এবং দরিদ্র আয়ের জনগোষ্ঠী তারা যাতে ভবিষ্যৎ নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য তাদের প্রয়োজনীয় সঞ্চয় বিনিয়োগ করতে পারে। এই জন্য এই যেটা আপনি বললেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এটাকে ঢেলে সাজানোর প্রয়োজন আছে। সঞ্চয়পত্র থেকে সরকার বের হয়ে এলে এটি ঋণভার কেমন কমতে পারে বা আদৌ কমবে কিনা? এখন এটা নির্ভর করছে, সরকার যদি আপনার ঋণ গ্রহণ করতে হয়, অর্থাৎ সরকার নিজস্ব কর এবং অন্যান্য খাতে রাজস্ব বৃদ্ধি যদি না করতে সক্ষম হয়, তাহলে তো সরকারি ব্যয় মেটানোর জন্য ঋণ গ্রহণ করতেই হবে। এখন ঋণ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের যে যেটাকে আমরা বলি বহিস্থ ঋণ, অর্থাৎ বিদেশ থেকে প্রাপ্ত ঋণ, এটা তো একটা সীমিত আকারে, কারণ আমরা ইচ্ছা করলেই তো আর নিতে পারি না বা সক্ষম হই না। কাজেই সরকারকে আমাদের অভ্যন্তরীণ ঋণের উপরে বেশি নির্ভর করতে হয়। এখন এই যেটা আপনি সঞ্চয়পত্র থেকে বেরিয়ে আসলে সরকারকে যদি ঋণ গ্রহণ করতে হয়, তখন তাহলে তাকে নির্ভর করতে হবে ব্যাংক ব্যবস্থার উপরে অথবা কেন্দ্রীয় ব্যাংকের উপরে। এবং আমরা সবাই জানি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি সরকার বেশি ঋণ গ্রহণ করে, তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে টাকা ছাপিয়ে দিতে হয়, এবং তার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির একটা প্রবণতা দেখা দিতে পারে। আবার সরকার যদি আপনার কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, অর্থাৎ ব্যাংক ব্যবস্থা থেকে যদি ঋণ গ্রহণ করে, তাহলে যে সমস্যাটা হতে পারে, সরকার যদি বেশি ঋণ গ্রহণ করে তাহলে কিন্তু বেসরকারি খাতের ঋণ প্রবাহটা তখন সংকুচিত হতে পারে, যেটা আমাদের প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। কাজে এটা মাথায় রেখে সরকারকে দৃষ্টি দেওয়া বেশি প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের রাজস্ব আদায়ে এটাকে বৃদ্ধি করার দিকে বেশি নজর দিতে হবে, যাতে সরকারের ঋণ গ্রহণ ক্ষমতা একটা লিমিটের মধ্যে থাকে, একটা সীমিত আকারে থাকে, যাতে এটা আমাদের বেসরকারি খাতকে বিরূপভাবে প্রভাবিত না করতে পারে, আবার সরকারের খাতের যে ব্যয় সেটা মেটানো সম্ভবপর হয়। কাজেই সেই দৃষ্টিগুলোকে আমাদের, এই ধরনের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোকে আমাদেরকে জোর দিয়ে আমাদের যেখানে যেখানে যে ফাঁকগুলো রয়েছে, গ্যাপগুলো রয়েছে, এগুলো দূর করার জন্য একটা সার্বিক প্রচেষ্টা নেওয়ার প্রয়োজন আছে। জনাব মুস্তফা কামাল মুজিরি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সময় টেলিভিশনকে ধন্যবাদ। আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কামাল মুজিরি।